প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা সকলে ভালো আছো? আজকের তোমাদের সাথে পাঠদানে আছি আমি মোহাম্মদ ফজলুল বাড়ি, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, পুলিশ লাইন ইসলাম কলেজ, রংপুর। আজকে আমাদের পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম পত্রের মহাকর্ষ এবং অভিকর্ষ লেকচার 3। ইতিপূর্বে আমরা 2টা লেকচার নিয়ে আলোচনা করেছিলাম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা প্রথমত গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। বোর্ডে তোমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছ, গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। এখানে লেখা আছে ভূপৃষ্ঠে কোনো লোকের ওজন 648 নিউটন হলে তিনি চাঁদে গেলে কতটুকু ওজন হারাবে, এরকম একটা অঙ্ক করতে বলছে। আর এখানে শর্ত দেওয়া আছে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যতক্ষণে চাঁদের ভর ও ব্যাসার্ধের 81 গুণ এবং 4 গুণ। তাহলে আমরা প্রথমে দেখবো অঙ্কের মধ্যে কি কি দেওয়া আছে। আমরা লিখলাম দেয়া আছে ভূপৃষ্ঠে লোকের ওজন কতটুকু দেয়া আছে? দেয়া আছে 648 এত নিউটন। আর কি বের করতে বলছে? চাঁদে কতটুকু ওজন হারাবে। তাহলে আমাদেরকে আগে জানতে হবে ওই লোকটা যখন চাঁদে গেল তখন তার ওজনটা কত হলো। তাহলে আমরা লিখলাম চাঁদের পৃষ্ঠে ওজন WM, এটা কত হবে? আগে চাঁদের পৃষ্ঠে ওজন বের করতে হবে, তারপর আমরা মানে ভূপৃষ্ঠ ওজন থেকে সেই ওজনটা যদি বাদ দেই তাহলে আমরা হারানোর ওজনটা পাবো। তাহলে আমরা একটু কি জানি ওজনের সমীকরণ? আমরা কি জানি? আমরা জানি ওজন মানে হচ্ছে এরকম, আমরা জানি mg। এই সমীকরণটাকে আমরা ভূপৃষ্ঠের জন্য এবং চাঁদের জন্য লিখবো। তাহলে ভূপৃষ্ঠে কি হবে বলো দেখি একটু। ভূপৃষ্ঠে তাহলে ভূপৃষ্ঠে ই দেওয়া হলো, আর একই ব্যক্তি, তাহলে এমটা কি থাকবে? এমটা একই থাকবে। তাহলে চাঁদের পৃষ্ঠে আমরা এরকম লিখলাম। এখন আমরা 2 নম্বর সমীকরণকে 1 নম্বর দিয়ে ভাগ করব। দেখো WM WE, তাহলে আমরা কি পাচ্ছি? উপরে পাচ্ছি GM, নিচে কত? GE। তাহলে আমরা বা লিখতে পারবো WM মানে WE গুণন উপরে GM, নিচে কত? GE। আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। তা 3 নম্বর সমীকরণকে একটু ভালো করে খেয়াল করো। এখানে WE এর মান কিন্তু সরাসরি দেওয়া আছে। এখানে GM এবং G এই মানটা কি সরাসরি দেওয়া আছে? এই মানটা কিন্তু সরাসরি দেওয়া নাই। আবার দেখো এই মানটা বের করার জন্য আমরা বের করব ত্বরণের মান। এখানে 3 নম্বর সমীকরণে এই মানটা বের করার জন্য দেয়া আছে কিন্তু এই পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ যেটা দেয়া আছে, চাঁদের ভর এবং ব্যাসার্ধের এত এত গুণ, এই মানগুলো দেয়া আছে মূলত এখানকার যে ত্বরণ, এই ত্বরণটা বের করার জন্য। তাহলে আমরা কি করব? আমরা 3 নম্বর সমীকরণের চাঁদের ত্বরণ এবং ভূপৃষ্ঠের ত্বরণ বের করার জন্য এই সম্পর্কটাকে কাজে রাখবো। তা দেখো তো আমরা এখানে দেখো আমরা এটা যদি মনে করি যে পৃথিবীর ভর এই ভূপৃষ্ঠে, আমরা পৃথিবী লিখলাম, এই পৃথিবীর ভর ধরলাম কত? mE। এই চাঁদের ভর কত ধরা হলো? mm। এখানে ভরের শর্তটা কি দেয়া আছে দেখো তো একটু। ভরের শর্ত এরকম দেয়া আছে না? এই যে mE মানে হচ্ছে 81 কত? m কত? এই যে mm, এটা কিন্তু ভরের শর্ত এরকম দেয়া আছে। আবার দেখো তো আমরা এই পৃথিবীর ব্যাসার্ধ ধরলাম RE, চাঁদের ধরলাম ব্যাসার্ধ ধরলাম RM। এখানে ব্যাসার্ধের যে শর্ত দেয়া আছে, ব্যাসার্ধের শর্ত ভালো করে খেয়াল করো। শর্তটা হচ্ছে এরকম, RE মানে 4 কত? RM। তাহলে এখন একটু ভালো করে খেয়াল করো, আমাদের এই জি দেয়া আছে, তারপরে যে ভর আর হলো ব্যাসার্ধ। তাহলে দেখো তো মনে আছে এই 3টা রাশি দিয়ে কোন সূত্র হয়? তাহলে আমরা জানি জি মানে জানি কত? GM, নিচে কত জানি? আর, এরকম জানি। তাহলে যদি আমরা পৃথিবীর জন্য ব্যবহার করি, পৃথিবীর জন্য, তাহলে কি লিখবো? এখানে ই দিব, এখানে ই দিব, এখানে কি দিব? ই দিব। এখানে নাম্বার দিলাম কত? 4। আর যদি চাঁদের জন্য আমরা এই সমীকরণটা নেই, চাঁদের জন্য
তাহলে আমরা কি দিব, জি এম সমান কত, জি এম এম নিচে কত আর কত এম এম, নাম দিলাম কত 5। তাহলে 3 নম্বর সমীকরণে দেখো আমাদের বের করতে হবে কি উপরে জি এম নিচে জি। এই 3 নম্বর সমীকরণে জি এম বাই জি বের করার জন্য আমরা এই 5 নাম্বারকে আমরা এই 4 নাম্বার দিয়ে ভাগ করতেছি। যদি 5 নাম্বারকে 4 নাম্বার দিয়ে ভাগ করি তাহলে জি এম নিচে কত জি, তাহলে আমরা কি পাবো একটু ভালো করে খেয়াল করো তো। এই যে এম এম নিচে কত আর এম, আচ্ছা আমরা এখানে স্কয়ারটা মিস করেছি, তাহলে আর এম স্কয়ার, তাহলে উপরে গেল হচ্ছে কত আর ই স্কয়ার নিচে কত আর ই। আচ্ছা এখানে দেখো আমাদের এই যে মানটা দেয়া আছে আর এম গুণন আর এর মান কত 4 আর এম স্কয়ার, আর এম স্কয়ার গুণন কত এম এর মান কত 81 কত এম এম। তাহলে দেখো এখানে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে কত, উপরে পাওয়া যাবে 16 পাওয়া যাবে, নিচে পাওয়া যাবে কত 81 পাওয়া যাবে। তো এই মানটা আমরা কি করব এখন 3 নাম্বার সমীকরণে বসাবো। 3 নম্বর সমীকরণে বসাচ্ছি, তা w m মানে কত হবে 6 4 8 গুণন উপরে কত 16 বাই কত 81। যদি আমরা এটা ক্যালকুলেশন করি এখানে পাবো 128 এত নিউটন পাবো। এটা কি পেলাম, এটা পেলাম হচ্ছে চাঁদের পৃষ্ঠে ওজন পাইলাম, কত পাওয়া গেল 128 এত নিউটন। তাহলে অতএব ওই ব্যক্তি চাঁদের ওজন হারাবে কতটুকু হবে 648 বিয়োগ 128 এত নিউটন, তাহলে কত 528 এত নিউটন। তাহলে এটাই হবে উত্তর। তাহলে ওই ব্যক্তি যখন চাঁদে যাবেন তো ওই ব্যক্তিটা চাঁদে গেলে 520 এত নিউটন ওজন হারাবে। ঠিক, প্রিয় শিক্ষার্থী আমরা এখন গাণিতিক সমস্যা 2 নিয়ে আলোচনা করব। এখানে কি বলা হচ্ছে, পৃথিবীকে 6400 কিলোমিটার ব্যাসার্ধের একটি গোলক ধরলে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মানের এত অংশ হবে। তাহলে এখানে দেখো একটু ভালো করে দেখো এখানে কি দেয়া আছে। এখানে আমরা দেখলাম দেয়া আছে এখানে পৃথিবীর ব্যাসার্ধ দেয়া আছে তাই না, এই পৃথিবীর ব্যাসার্ধ আর কত দেওয়া আছে 6400 এত কিলোমিটার। তাহলে 6 কিলোমিটারটাকে আমরা কিসে নিয়ে আসবো, এটাকে মিটারে নিয়ে আসতে হবে, এত মিটার। আমরা এটাকে এইভাবে লিখি এত মিটার দেওয়া আছে। আর বলতে ভূপৃষ্ঠ থেকে কত উপরে এটা জানা নাই, তাহলে আমাদের ধরতে হবে কত ধরছে আমরা এইচ উপরে। তাহলে পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ কত জানি আমরা জি জানি। তাহলে দেখো যে ভূপৃষ্ঠে এইচ উপরে কত ধরা হলো ত্বরণ, এটা আমরা ধরতেছি যে মনে করি ভূপৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণ আমরা ধরলাম কত জি ধরলাম। তাহলে দেখো যে পৃথিবী পৃষ্ঠ হতে এইচ উপরে এই অভিকর্ষ ত্বরণ কত ধরলাম জি ডান ধরলাম। এখানে অভিকর্ষ ত্বরণের কি শর্ত দেয়া আছে, এখানে অভিকর্ষ ত্বরণের শর্ত দেয়া আছে এরকম জি ড্যাশ মানে কি হবে জি গুণন কত 1 বাই কত 6 4, এটা কি দেয়া আছে অভিকর্ষ ত্বরণের শর্ত দেয়া আছে এখানে। আর আমরা এখানে পৃথিবীর ভর ধরলাম m, আর আমরা উচ্চতাটা বের করব, উচ্চতা h, এই মানটা আমরা বের করব। তাহলে দেখো আমরা এরকম কি জানি লিখলাম আমরা জানি, তো মনে আছে না এই যে ভূপৃষ্ঠে বা পৃথিবী পৃষ্ঠে জি এর সমীকরণ আমরা শিখেছিলাম লেকচার 1 এ জি এম আর স্কয়ার, এটা 1 নম্বর সমীকরণ দেওয়া হলো। আবার দেখো যে লিখলাম ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতা, তাহলে দেখো তো এটা জি ড্যাশ, তাহলে জি এম আর প্লাস এইচ স্কয়ার, এটা লিখলাম 2 নম্বর সমীকরণ। আমরা এখন 1 নং সমীকরণকে 2 নং দিয়ে ভাগ করব, ভালো করে খেয়াল করো জি নিচে কত জি ড্যাশ, তাহলে কি পাওয়া যাবে উপরে পাওয়া যাবে আর প্লাস এইচ স্কয়ার, নিচে পাওয়া যাবে কত আর স্কয়ার। তাহলে এখানে আমরা জি ড্যাশের মান বসাবো, জি ড্যাশের মান কত
জি গুণন 1 বাই কত 64। তাহলে এটাকে দেখো আমরা এইভাবে একটু সাজিয়ে লিখতে পারি কি না, আর স্কয়ার দেওয়া হলো। তাহলে দেখো এখানে জি জি বাদ গেল, কি আসলো শুধু 64 আসলো। আর এখানে আসলো কত, যদি একটু আমরা এইভাবে সাজিয়ে লিখি 1 প্লাস কত এইচ বাই আর, এরপর কি দিলাম স্কয়ার দিলাম। এখানে দেখো তো একটু খেয়াল করো 64 মানে কি, তাহলে এই 8 এর উপর আমরা স্কয়ার দিলাম 1 8 এরকম লিখলাম আমরা। তাহলে এখানে তুমি লেখা যাবে এরপর অতএব লেখা যাবে 8 মানে 1 প্লাস উপরে h নিচে কত r। তো এখানে h মানে লেখা যাবে 8 মাইনাস, আচ্ছা আমরা আর একটু ডিটেইলস করি, h বাই r মানে লিখলাম 8 মাইনাস কত 1। তাহলে এখানে লিখলাম h মানে কি লিখলাম 7 গুণন কত r। তাহলে দেখো তো এই মান জানা আছে না, 6.4 গুণন 10 এর উপর কত পাওয়ার 6 এত মিটার আসলো। এই আসলো 44.8 গুণন কত 10 এর উপর পাওয়ার কত 6 এত মিটার। তাহলে এটাই হবে কি, এটাই হবে অ্যানসার। তাহলে আমরা দেখো খেয়াল করো ভূপৃষ্ঠে এই ত্বরণ যা ছিল তাহলে কত উপরে আমরা সেটা বের করতে পারলাম যে h এর মান এই ভূপৃষ্ঠ থেকে যদি আমরা 44.8 গুণ 10 এর উপর পাওয়ার 6 এত উপরে যাই তখন কি হবে, ভূপৃষ্ঠ অভিকর্ষ সমান আর h উচ্চতা অভিকর্ষ সমানের 1 বাই কত 64 এত গুণ হবে। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা গাণিতিক সমস্যা 3 নিয়ে আলোচনা করব। এখানে কি দেয়া আছে, সূর্যের চারদিকে আবর্তনরত মঙ্গল গ্রহের কক্ষপথের ব্যাসার্ধ পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের 1.53 এত গুণ। পৃথিবীতে 365 দিন 1 বছর হলে মঙ্গল গ্রহে কত দিনে 1 বছর। তাহলে এখানে কি দেয়া আছে, দেয়া আছে পৃথিবীর পর্যায়কাল। পৃথিবীর পর্যায়কালকে আমরা T1 ধরলাম 365 এত দিন। আর কি বের করব, এই মঙ্গল গ্রহের পর্যায়কাল আমরা T2 ধরলাম, এটা বের করব। তাহলে দেখো তো আর কি শর্ত দেয়া আছে, ব্যাসার্ধের শর্ত দেয়া আছে। তাহলে আমরা একটু মনে করতেছি, মনে করি পৃথিবীর ব্যাসার্ধ এর ধরলাম কত r1, আর মঙ্গল গ্রহের ব্যাসার্ধ এটা ধরলাম কত r2। তাহলে দেখো তো এই পর্যায়কাল এবং ব্যাসার্ধ নিয়ে কেপলারের যে তৃতীয় সূত্র আমরা শিখছিলাম যে আমরা জানি, মনে আছে এরকম t1 স্কয়ার t2 স্কয়ার সমান সমান r1 কিউব নিচে কত r2 কিউব। আচ্ছা এখানে ব্যাসার্ধের যে শর্তটা এটা আমরা একটু লিখে নেই, ব্যাসার্ধের শর্ত কি শর্ত দেয়া আছে একটু ভালো করে খেয়াল করো। এখানে বলা হচ্ছে মঙ্গল গ্রহের ব্যাসার্ধ তো কত, এই যে r2 সেটা কেমন হবে, পৃথিবীর কত 1.53 এত r1 এত গুণ, এটা ব্যাসার্ধের শর্ত এরকম দেয়া আছে এখানে, ওটা লিখে নিব এটা আমি শর্তটা। তাহলে আমরা কার মান বের করব, t2 এর মান বের করব। তাহলে লিখলাম যে বা t2 স্কয়ার। তা t2 স্কয়ার মানে কি হবে, একটু ভালো করে খেয়াল করো, t1 স্কয়ার উপরে যাচ্ছে কত r2 কিউব নিচে কত r1 কিউব। তাহলে এখানে একটু মানগুলো আমরা বসাই দেই 365, এখানে r2 মানে কত হচ্ছে 1.53 কত r1 নিচে কত r1 এর উপরে কি আছে কিউব। যদি ক্যালকুলেশন করো এরকম পাবা 691 এত গুণ পাবা। তাহলে আমরা এটা পাইলাম কার, t2 এর মান পাইলাম, এটা কার t2। তাহলে দেখো কি দেয়া ছিল, বলা তো পৃথিবীর 365 দিনে যদি 1 বছর হয় তাহলে মঙ্গল গ্রহে কতদিনে 1 বছর হচ্ছে, তাহলে মঙ্গল গ্রহে 691 দিনে 1 বছর হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা গাণিতিক সমস্যা 4 নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে পৃথিবীকে 5.5 × 10 এর পাওয়ার 3 এত কেজি পার মিটার কিউব গড় তৈরি এত ব্যাসার্ধের একটি গোলক হিসেবে ধরে এর পৃষ্ঠে বিভব নির্ণয় করতে বলছে। তাহলে আমরা বিভব নির্ণয় করব, তার প্রথমে আমাদের কি করতে হয়, প্রথমে আমাদের দেখতে হয় কি কি দেয়া আছে এখানে। আমরা দেখলাম এখানে দেয়া আছে ঘনত্ব, এই ঘনত্ব রো দেয়া আছে 5.5 × 10 এর পাওয়ার 3 এরকম দেয়া আছে, আর ব্যাসার্ধ দেয়া আছে। তাহলে ব্যাসার্ধ লিখলাম আমরা আর
64 গুণন 10 এর পাওয়ার 5 এত মিটার। তাহলে কার মান বের করতে বলছে? ভি এর মান বের করতে বলছে। তাহলে দেখো সমীকরণ মনে আছে যে আমরা জানি, আমরা ভি এর সমীকরণ মনে আছে, ভি মানে তো আমরা দ্বিতীয় লেকচারে শিখছিলাম জি এম বাই কত আর। এখানে দেখো যে এম টা সরাসরি দেয়া নেই। তো দেখো যে এম এর সূত্র দেখো যে আবার এই যে পৃথিবীর ভর, এই পৃথিবীর ভরের সূত্র সরাসরি দেয়া নেই এখানে। তাহলে এম মানে আমরা এখন জানি না যে 4/3 পাই আর কিউব রো। এরকম দেখো একটু খেয়াল করে দেখো মনে পড়ে কিনা, আমরা দ্বিতীয় লেকচারে আলোচনা করেছিলাম আর পৃথিবীর ভর আলোচনা করেছিলাম প্রথম লেকচারে। তাহলে এখন এম এর মানটা আমরা 1 নম্বরে নিব। 1 নং সমীকরণে আমরা এম এর মান নিচ্ছি। তো ভি মানে কি আসলো মাইনাস জি, আর এম এর মান কত আসছে 4/3 পাই কত আর কিউ কত রো। আচ্ছা লিখলাম আমরা, নিচে কত, নিচে হলো আর। তাহলে কি পাওয়া গেল, এই যে 4/3 জি পাই আর স্কয়ার কত রো। আমরা এখন এই মানগুলো বসাবো -4/3। তো দেখো এই জি এর মান তো আমাদের জানা আছে, খেয়াল করো জি এর মান আমাদের জানা আছে। জি হলো মহাকর্ষীয় ধ্রুবক 6.673 গুণন 10 এর পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এটা আমাদের জানাই আছে, এটা একটা ধ্রুব মান। তাহলে 6.673 গুণন 10 এর পাওয়ার -11, পাই এর মান বসালাম 3.1416, আর আর এর মান এখানে দেয়া আছে 64 গুণন 10 এর পাওয়ার 5, এটা উপর স্কয়ার দেয়া আছে। আর ঘনত্বের মান দেয়া আছে 5.5 গুণন 10 এর পাওয়ার 3। যদি এই মানটা ক্যালকুলেশন করি তাহলে আমরা এরকম পাবো -6.291 গুণন 10 এর পাওয়ার 7। তাহলে দেখো এমনটা কিসে আসবে, উপরে আসবে হচ্ছে কাজের একক, উপরে আসলে জুল, নিচে আসলে কেজি। তাহলে খেয়াল করো, তাহলে আমরা ভি এর মান বের করতে পারলাম। ঠিক আছে, দেখো অঙ্কটা ভালো করে দেখো, বুঝতে পারছো কিনা। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা গাণিতিক সমস্যা 5 নিয়ে আলোচনা করব। এখানে কি বলা হচ্ছে, বৃহস্পতির ভর দেয়া আছে, ব্যাসার্ধ দেয়া আছে এবং মুক্তিবেগ বের করতে বলছে। তাহলে আমরা সমাধানে যাচ্ছি। তাহলে আমাদের প্রথমে কি করতে হয়, প্রথমে কি কি দেয়া আছে আমরা কি লিখব। দেয়া আছে বৃহস্পতির ভর এম কত দেয়া আছে 1.9 গুণন 10 এর পাওয়ার 27 এত কেজি দেয়া আছে। বৃহস্পতির ব্যাসার্ধ দেয়া আছে, ব্যাসার্ধ কত দেয়া আছে 7 গুণন 10 এর পাওয়ার 7 এত মিটার দেয়া আছে। কি বের করতে বলছে, এর মুক্তিবেগ বের করতে বলছে। তাহলে যে মুক্তিবেগ ভিই সমান ভর। তাহলে মুক্তিবেগের সমীকরণ মনে আছে না, আমরা বের করে দেখানো হয়েছিল দ্বিতীয় লেকচারে। তাহলে লিখলাম আমরা জানি মুক্তিবেগ 2gm বাই কত আর। এখানে আবার দেখো খেয়াল করে দেখো এই জি এর মানটা দেখো, মহাকর্ষীয় ধ্রুবক এটা তো আমাদের জানা আছে 6.673 গুণন 10 এর পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তাহলে দেখো আমরা এইগুলো মানগুলো বসাবো। তাহলে দেখো 6.673 মানটা বসানো হলো, আর ভরের মান কত দেওয়া আছে 1.9 গুণন 10 এর কত 27, আর এর মান কত দেওয়া আছে 7 গুণন 10 এর পাওয়ার 7। এরকম মানগুলো বসালাম, মানগুলো বসিয়ে দেখবা 6.02 গুণন 10 এর পাওয়ার 4 এত মিটার পাওয়া যায়। তাহলে আমরা কি বের করতে পারলাম, আমরা বৃহস্পতির মুক্তিবেগ বের করতে পারলাম। তো প্রিয় শিক্ষার্থী, আমরা তৃতীয় লেকচারে এই 5টি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।